আসসালামু আলাইকুম। আসলে দুটো বিষয় নিয়ে বলার জন্য আমি ফেসবুকে বা ইউটিউবে এই ভিডিওটি করছি। আমি মূলত কন্টেন্ট ক্রিয়েটর না। ফেসবুক বা ইউটিউব থেকে ডলার ইনকাম করার কোনো ইচ্ছাও আমার নেই। মাঝে, মাঝে দেশের কিছু পরিস্থিতি আসে এমন সময় যা নিয়ে কথা না বললে আসলে নিজের ভিতরে এত খারাপ লাগে, মানে মানসিক দ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। এইজন্যই আসা। তো যেটা বিষয় সেটা হচ্ছে কি, বর্তমান যে রাজনৈতিক ইস্যু বা যে পরিস্থিতি, অনেকেই এই ফেসবুক, ইউটিউব বা টেলিভিশন নিউজ দেখলে বুঝতে পারছেন যে এই যে ডক্টর ইউনূসকে যে পদত্যাগ করানোর জন্য যে বা তাকে ক্ষমতাচ্যুত করানোর যে একটা বা নীল নকশা তৈরি হয়েছে, সেই বিষয়ে দুটো কথা বলার জন্য আমি মূলত আজকে এই ভিডিওটি করছি। প্রথমত হচ্ছে আ সাদিক হোসেন খোকার যে পুত্র ইশরাক, তাকে নিয়ে আমি বিএনপির রাজনীতি আমার কাছে ভালো লাগে না, আমার পছন্দ হয় না। কিন্তু ব্যক্তিগতভাবে ইশরাককে আমি পছন্দ করি। আ কয়েক বছর আগে তার একটা ভিডিও দেখেছিলাম যে কিছু আ তার নেতাকর্মীকে সে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। এটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আমার মনে হয়েছে যে হ্যাঁ, বিএনপিতে আসলে যদি কোনো ত্যাগী বা কর্মী বান্ধব নেতা থাকে তার মধ্যে ইশরাক হোসেন অন্যতম। যদি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয় দক্ষিণের, আমার মনে হয় সে বিনা দ্বিধায় মেয়র হতে পারবে। সেই যোগ্যতা তার আছে। কিন্তু তাহলে উদ্ভূত পরিস্থিতি কেন তৈরি হয়েছে? দেখেন, আমার মনে হয় কিছুদিন আগে এই যে আ ইয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যে ওই স্থানীয় সরকার মন্ত্রী, সরি উপদেষ্টা, সে বলেছে কিছুদিন আগে সে একটা ভিডিও একটা কি বলে ওটারে? একটা সাক্ষাৎকার দিয়েছিল। সেই সাক্ষাৎকারে সে বলেছিল কোন একজনের, আমি নাম বলছি না, সে বলেছিল যে কেউ একজন ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে চায়নি। শেষ পর্যন্ত সে বলেছিল যে বুকে পাথর বেঁধে আমি তোমাদের এই অনুরোধটা মেনে নিলাম। যখন আসিফ মাহমুদ এই সাক্ষাৎকারটি দিয়েছে, তার পরবর্তীতে তাকে সরানোর জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর সেই পদক্ষেপের ফলশ্রুতিতে ইশরাক এই যে আ যে আন্দোলনটা, এটা শুরু করেছে। আমার মনে হয় এটাই। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে কি, ডক্টর ইউনূস যদি ক্ষমতাচ্যুত হয় বা তাকে যদি ক্ষমতা থেকে সরানো হয়, তাহলে কে আসবে ক্ষমতায়? এটা একটা বড় বিষয়। যে ক্ষমতায় আসবে সে বাংলাদেশে কতটুকু প্রোটেক্ট করতে পারবে সেটা একটা বিষয়। আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট যখন চলে গেল তখন ইউনূস ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ ক্ষমতায় আসতো, আপনার কি মনে হয় ভারত এটা খুব সহজে মেনে নিত? ভারত তাকে একেবারে ২-৩ মাসের ভিতরে তাকে একেবারে গায়েব করে ফেলতো। কিন্তু ডক্টর ইউনূসের কারণে ভারত সেটা পারছে না। বহুত ষড়যন্ত্র করেছে, আপনারা সবাই জানেন। বহুত ষড়যন্ত্র করেছে কিন্তু কোনোভাবেই কোনো ষড়যন্ত্রে কাজ হয়নি। আচ্ছা। এইজন্যই এখন এই যে আ বিভিন্নভাবে বিভিন্ন লোকজন দিয়ে এই সমস্ত করানোর চেষ্টা করতেছে। উপদেষ্টা যে ২ জন আছে, এই ২ জন আপনারা জানেন যে ছাত্র জনতার যে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে এক্কেবারে সামনের সারিতে থাকা যোদ্ধা এরা। এদের অবদান জুলাই বিপ্লবে কোনো অংশে কম না। সুতরাং বিএনপি যদি তাদের পদত্যাগ চায়, তাহলে বিএনপি উপদেষ্টা হিসেবে কাকে চাচ্ছে তার পরিবর্তে? সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আর ডক্টর ইউনূস তো বলেছে নির্বাচন দিবে। এখন তারপরেও কেন তাদেরকে এইভাবে চাপ দেওয়া হচ্ছে? এটা এটা আসলে কার ইন্ধন, কার ইঙ্গিত, এটা আমাদের বুঝতে হবে। এটা একটা বড় বিষয়। আর ২ টা জিনিস আমি মনে করি, ২ টা জিনিস আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। প্রত্যেকটা মানুষের, বাঙালি যত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ২ টা জিনিসে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১ নাম্বার হচ্ছে কোন ক্রমে ভারতীয় আধিপত্য মেনে নেওয়া যাবে না, কোন অবস্থাতেই। ভারত কোটি, কোটি টাকা দিয়ে কোটি, কোটি লবিস্ট নিয়োগ করে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চেষ্টা করবে এই অঞ্চলটা যাতে তার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সেটা অতীতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হয়েছে, আমরা সেটা চাই না। এটা হচ্ছে ১ নাম্বার কথা। ২ নাম্বার কথা হচ্ছে কি, আমরা একই ঘটনার বারবার পুনরাবৃত্তি চাই না। আওয়ামী লীগ যেমন ফ্যাসিস্ট হয়েছে, তাদের আমরা রক্ত দিয়ে, তাদের প্রায় ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে তাদেরকে আমরা হটিয়েছি। আবার তার জায়গায় আবার কেউ আসুক, আবার নতুন করে আন্দোলন হোক, এটা আমরা চাই না। আন্দোলন হলে দেশ অনেক বছর পিছিয়ে যায়। সুতরাং আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচনের জন্য। সেটা আওয়ামী লীগ, বিএনপি, সরি, সেটা বিএনপি, জামাত, তারপরে হচ্ছে হেফাজতে ইসলাম, তারপরে যে নুরুর দল বা বাম, ডান যারাই থাকুক না কেন, তাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এই জায়গাগুলোতে। প্রথমত হচ্ছে ভারতের আধিপত্য আমরা আর কোনো অবস্থাতেই কখনো মেনে নিব না। ১ নাম্বার।
2 নাম্বার হচ্ছে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের আস্থা রাখতে হবে, এটাই।